আচ্ছা, এবার আপনাদের সাথে একটু কথা বলি। আসলে আমি ভিডিও করতে পারতেছি না। আপনাদের সবার কমেন্ট আমি দেখি। আসলে ভিডিও করা হচ্ছে না। নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। দেড়শোই আবার কিছুদিন সিকও ছিলাম। এই আর কি, জ্বর ঠান্ডা নিয়ে একটু বেড়ে আছি। এখনো জ্বর ঠান্ডা আছে। তো এই কারণে আর কি ভিডিও করতে পারি না। আর এক্সামের কারণে একটু দৌড়াদৌড়ি করছি, এজন্য আর কি ওরকম ভিডিও করা হয় না। আর আজকে একটু বের হইছি, এজন্য ভাবলাম যে আপনার জন্য একটা ভিডিও করি। যে ঠান্ডা জ্বরে আমার ভয়েসটা অন্যরকম শোনা যাইতেছে। এখানে একটা স্পিড ব্রেকার, আসলে রোডের ভিতরে স্পিড ব্রেকারগুলো আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। এই যে এখানে একটা, আসলে ওয়েদারটা একটু ভালো ছিল, দেশে ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য, যেহেতু অনেকদিন ধরে ভিডিও দেই না, জন্য ভাবলাম যে একটা ভিডিও দিই। আর দেখতে দেখতে ঈদ চলে আসলো, করুন ঈদ আর বেশি দিন নাই, আর 7-8 দিন মনে আছে। এর জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি। আর আমি তো আপনাদেরকে কথা দিছিলাম যে নিউ ব্লগ শুরু করবো আবার, এর কারণে আর কি ভিডিও করা শুরু করছি। আর আজকের ভিডিওটা পুরাই জোস হইব, কারণ ওয়েদারটা পুরাই খারাপ। এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও শুরু করি। আসলে এই বাইকটা বাসায় পড়ে থাকতে থাকতে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল। ব্যাটারিটা চার্জ দিলাম, এখন ঠিকঠাক। আর ঈদের পরে দেখি বাইকটা একটু সার্ভিসিং দিতে হবে। এগুলো সার্ভিসিং করা আছে, টোটাল বডি, ইঞ্জেক্টর, কার্বোটার, এগুলো ওয়াশ করতে হবে। আর বাইকটা মানে পুরো এগিয়ে দিই। আসলে এখন যাইতেছি হচ্ছে বাসায়, বাসার দিকে যাব। এদিকে প্রায় সময় আসা পরে আমাদের বাসার থেকে কাছে, বেশি দূরও না। এই জন্য ভাবলাম একটা ভিডিও বানালাই আপনাদের জন্য। সামনে হচ্ছে পলাশপুর স্কুল, এখানে আগে পড়ালেখা করছিলাম, অনেক ভালো একটা স্কুল। এই যে মোচর, এই যে স্কুলটা, ওয়েদারটা মানে পুরোই জোস। তো আর কি বলবো, নিজের পার্সোনাল লাইফ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও করতে পারিনি। তো আমি কথা দিলাম একদিন পর একদিন ভিডিও দেব। এই হচ্ছে আমাদের ব্রিজ, সামনে আমাদের বাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, বাইক সেপারেট লাইফ একটা, ভাই বাচ্চা থাকলে ভাই বহুত বাইক জোরে চালাইতে পারবেন, সাবধানে চালাইবেন, অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। এই জন্য আর কি বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।